বোর্ড দেখতে পাচ্ছেন ওসিঘাট যাওয়ার রাস্তা। এখান থেকে এই 1-1.5 কিলোমিটারের মধ্যে ওসিঘাট পেয়ে যাবেন। টোটোতে 10 টাকা করে ভাড়া নিচ্ছে, আর বাঁদিকে চলে যান 2 কিলোমিটারের মধ্যে বিশ্বনাথ মন্দির। শিবালয় যে চক আছে এখানে 2-3টে ননভেজ রেস্টুরেন্টও আছে, যেটা হচ্ছে এই গলি ভেতরে ঢুকলে ভট্টাচার্যের কিচেন আছে, ওই সামনে আঙ্কেল কিচেন আছে, আর একটা দোকান। আর এই শিবালয় চক আছে, চকের কাছে হচ্ছে আপনার অঘোরী বাবার যে মন্দির, সেই অঘোরী বাবার মন্দিরও আছে। যত আপনারা প্রাইম জায়গায় থাকবেন বা মানে বিশ্বনাথ মন্দিরের কাছে থাকুন বা দশাশ্বমেধ যে ঘাট আছে তার কাছে থাকবেন, যত প্রাইম জায়গায় থাকবেন তত হোটেল প্রাইসও বেশি হবে। যদি একটু লোনলি জায়গায় থাকেন, একটু ছেড়ে এসে একটু দূরে থাকেন, তাহলে কি হয়, হোটেলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আশ্রম যেখানেই থাকুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, ফাঁকা ফাঁকা থাকা যায়, সেখানটা এতটা কনজাস্ট। আমি যেখানে আছি আদ্যাপীঠ আশ্রমে, সেখানটা যদি আপনাদের চিনতে অসুবিধা হয় বা শিবালয় চক যদি বলতে অসুবিধা হয়, এই যে আগরওয়াল রেডিও আছে না, এইটাও আবার সবাই চেনে। সকাল 4টে থেকে বেলা 11টা পর্যন্ত, তারপরে আবার এই মন্দির খোলে বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। শিবালয় যে চওড়াটা আছে, চওড়া থেকে আপনি যদি বাঁদিকে ঢুকে যান তাহলে কাছেই হচ্ছে এই আদ্যামায়ের আশ্রম। তো এই আদ্যামায়ের আশ্রম যদি ওখানে কাউকে জিজ্ঞাসা করে, সেও দেখিয়ে দেবে। দোতলার ঘরে আমরা আছি, আর এই যে বাইরে আছে গিজার, আপনার প্রয়োজন অনুযায়ী বাইরে থেকে গরম জলটা নিয়ে যেতে হবে বাথরুমে। এদিকে দরজাটা খুলে একটা বারান্দা আছে, তবে বারান্দায় খুব একটা যাওয়া চলবে না, কারণ এখানে বাঁদরের প্রচুর উপদ্রব। তো আমরা ছিলাম, এটা একদমই বেসিক একটা থাকার জায়গা, খুবই চিপ প্রাইস, 300 টাকা পার হেড পার ডে, 2 বার খাওয়া দাওয়া ইনক্লুডেড, এই হচ্ছে এর কস্ট। আপনারা যখন আসবেন তখন ফোন করে নেবেন, আর বিশেষ কিছু হাইফাই এক্সপেক্ট করবেন না, খুবই চিপ প্রাইসে থাকার এটি একটি বেনারসি জায়গা। এটা শিবালয় যে চওড়া আছে, শিবালয় চওড়া থেকে মাত্র 100 মিটার দূরে। এখন আমি যে আশ্রমটিতে আছি তার বারান্দায় দাঁড়িয়ে আছি, আর এখান থেকে উপভোগ করছি সুবহে বেনারস কি গলিয়াঁ। ইনি হচ্ছেন বিনয় বাবু, ইনি বেনারসের আদ্যাপীঠ যে আশ্রম আছে, এনাকে আমরা ফোন করেছিলাম, এখন ওনাদের অফিসে দাঁড়িয়ে আছি। আর আপনার নাম্বারটা একটু বলুন। 9956868155। আচ্ছা, আর কি করতে হবে একটু বলুন, আপনার এখানে থাকতে হবে? ফোন করে জানতে হবে, প্রসিডিওর সব জেনে নিতে হবে, একদিনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপর কনফার্মেশন পেয়ে যাবেন, এলে রুম দেওয়া হবে। 300 টাকা করে পার হেড পার ডে। খাওয়া দাওয়া কতবার? 300 টাকা 2 টাইম খাওয়া দাওয়া নিয়ে থাকা। বেনারসে একজনের পার হেড 300 টাকায় খাওয়া দাওয়া থাকা, আর হচ্ছে লাঞ্চ আর ডিনার। তবে এখানে বলে রাখি, খাওয়া কিন্তু যেহেতু আশ্রমের আন্ডারে, খাওয়া কিন্তু নিরামিষ খাওয়া। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, এই বিল্ডিংটার মন্দিরটা হচ্ছে দুটো, এটা মন্দিরটা আর এটা হচ্ছে আর একটা আশ্রমেরই বাড়ি। আমরা এখানে খেতে আসি, আর আমরা থাকছি হচ্ছে ওইদিকে যে অরেঞ্জ কালারের বাড়িটা, ফার্স্ট সেকেন্ড ওয়ান যে অরেঞ্জ কালারের বাড়িটা, আমরা সেখানে থাকছি, কিন্তু আমরা খেতে আসি এখানে। আমরা এখন আছি বেনারসের আদ্যাপীঠ আশ্রমে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রাত্রেবেলা আমরা এখন খাচ্ছি ভাত, ডাল, বাঁধাকপির তরকারি। এইটা তো আশ্রম, এখানে যিনারা থাকেন আর কি, সন্ন্যাসী, তারাই রান্নাবান্না করেন আমাদের জন্য। এরপরে সেই জন্য ব্যাপারটা কি, ওনারা পাতাটা দিয়ে দেন, খাবারটাও দিয়ে দেন। খাবার শেষে এঁঠো পাতাটা এবং এঁঠো জায়গাটা নিজেদেরকে পরিষ্কার করে ফেলতে হয়। ওখানে একটা বালতি আছে, ওই বালতিটা গিয়ে আমরা পাতাটা ফেলে দিই, এবং ওখানে একটা ন্যাপকিন রাখা আছে, সেটা দিয়ে টেবিলটা আমরা মুছে দিই। এটা করার কর্তব্য। এই যে আশ্রমের এই ঘরটাতে আমরা আছি, এই যে অরেঞ্জ কালারের যে বিল্ডিংটা, সেটাতে আমরা আছি। আর এখান থেকে গলি থেকে বেরিয়ে এই দিকে যদি চলে যাই, তাহলে 200-300 মিটারের মধ্যেই পেয়ে যাব হচ্ছে শিবালা ঘাট। যদি বিকেলবেলা কিছু করতে ইচ্ছা না করে, তাহলে কিন্তু এই ঘাটে এসে দিব্যি বসে সময় কাটানো যেতে পারে। এখন বাজে রাত 3:20, আমাদের 4:30টার সময় ট্রেন আছে বলে আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কিন্তু বেনারসে 2 সেকেন্ড এসে এখানে দাঁড়াতে হয়নি, আমরা অটো পেয়ে গেছি স্টেশন যাওয়ার জন্য।